সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছিলাম, সেই জায়গাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি নতুন নয়, জায়গাটায় বেশ কিছুদিন আগে আমি ঘুরে এসেছিলাম, বাট গলার অবস্থা ভীষণ খারাপ ছিল বলে কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে একটা পার্ক। তো আমি পার্ক সিরিজের যে কটা পার্ক দেখাচ্ছি, এটাও তার মধ্যে একটা। এটা হচ্ছে চন্দননগরের ডিজনিল্যান্ড পার্ক। দেখো শরতের আকাশ ভীষণ সুন্দর। তো যাই হোক, আমি স্টেশন থেকে যে ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো বেশ কিছুদিন হয়ে যাওয়ার কারণে সেগুলো সামহাও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, তাই আর এখানে অ্যাড করতে পারলাম না। তো দেখো আজকে যে পার্কটা আসছে এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো আমি পার্ক সিরিজের যে পার্কগুলো দেখাচ্ছি এটাও তাদের মধ্যে একটা। এটা ডিজনিল্যান্ড পার্ক। তবে বাকি পার্কগুলোর মতন এই পার্কটা ততটা বড় বা ততটা ভালো ঠিক নয়, বাট বাচ্চাদের নিয়ে আসার জন্য, ফ্রেন্ড ফ্যামিলি সব কিছু সবাইকে নিয়ে আসার জন্য একটা পারফেক্ট জায়গা। ওখানে কাপল স্টোনটাও আলাদা একটা রয়েছে আর কি। তো চলো শেয়ার করছি। এইটা হচ্ছে দেখো পার্কের নাম। এখানে কিন্তু ব্যাঙ্কোয়েট হলও রয়েছে, পিকনিক স্পটও রয়েছে। আর এটা হচ্ছে পার্কের এন্ট্রি গেট। এই দেখো এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। আর এই দেখো এখানে কিন্তু ডিটেলস লেখা আছে। বাস ভাড়া বা 4 হুইলার 2 হুইলার রাখার জন্য আলাদা আলাদা কিন্তু ভাড়া নেওয়া হয়, সেটার লিস্ট ওখানে পাবে। আর ঢুকতেই দেখো দেয়ালে কিন্তু সুন্দর সুন্দর পোর্ট্রেট করা রয়েছে। পান্ডা, তারপরে মোটু পাতলু, নন্টে ফন্টে, বাটল ক্রিকেট, অনেক কিছু। আর ঠিক এই দেখো বাস সাইডটা দেখতে পাচ্ছ শেড করা রয়েছে। এখানে কিন্তু এই দেখো গাড়ি পার্কিংয়ের কিন্তু জায়গা করা রয়েছে। দেখো শেড করা রয়েছে, বেশ রোদে পুড়বে না বা বৃষ্টিতে ভিজবে না। এখন দেয়ালের খানিকটা অংশ দেখলাম বাকি রয়েছে, এখানে হয়তো কিছু ড্রয়িং করা হবে। আর এটা হচ্ছে গেটটা, গেটের উপর সুন্দর করে দেখো আর্চ মতন করা, আর এখানে গাছ লাগানো রয়েছে। যে কোনো পার্কে আসার সব থেকে বেস্ট সিজন হচ্ছে উইন্টার, কারণ সে সময় অনেক মরশুমি ফুল তোমরা কিন্তু দেখতে পাবে। বাট এখন দেখো সেরকম কোনো ফুল নেই। বর্ষাকালে যে ফুলগুলো হয় সাধারণত সেগুলো এরকম লতা টাইপের গাছে হয় না। এখানে একটা ডেস্ক দেখতে পেলাম যেটা এখন বন্ধ। এখানে দেখো অনেক টব রয়েছে যেগুলোতে ফুল গাছ লাগানো হয়ে গেছে, আবার হবে যখন উইন্টার কাছাকাছি আসবে। প্রচুর কিন্তু এখানে জলের কল রয়েছে। আর আমি যে পার্কগুলো তোমাদের সাথে শেয়ার করি সবকটাই কিন্তু নেচার ফ্রেন্ড পার্ক, মানে ভীষণ সুন্দর কিন্তু এখানকার ন্যাচারাল ভিউ। আর যে পার্কগুলো মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো কিন্তু পিকনিক স্পট রয়েছে বা চিলড্রেন্স পার্ক রয়েছে। আর সেখানে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারো। এরকম পার্কগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। শীতকালে কিন্তু এই জায়গাগুলো একদম ভরা থাকে। আমরা যেহেতু একটু অফ সিজনে এসছি বলে একটু ফাঁকা ফাঁকা ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি। আর ওই দূরে ওখানে একটা ফাউন্টেন রয়েছে, বাট আমার ব্যাড লাক, যখনই কোনো পার্কে যাই, অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা যাই ওই টাইমে আলো জ্বলে না, বা এগুলো চালানোর তো একটা টাইম থাকে, আফটার ইভিনিংয়ে এগুলো চালু করা হয়। তো ওগুলো চালু আর নেই। তো এই দেখো এটা সন্ধ্যের পর হয়তো এটা চালু হবে, বাট ততক্ষণ তো থাকা পসিবল নয়, তাই জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। তবে এখানে কিন্তু এই পার্কটা যথেষ্ট বড়। এখানে খাবারের দোকান আছে, তোমরা সেখান থেকে খাবার আনতে পারো, বা বাইরে থেকে খাবারও কিন্তু এখানে অ্যালাউ আছে। তো কোনো উইকেন্ডের দিনে কিন্তু তোমরা এখানে আসতেই পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটু বোর হয়ে যায় যখন পুরো উইক কাজ করে, সেই একটু ফাঁক করে একটুখানি টাইমের নিয়ে কিন্তু বেরিয়ে পড়তেই পারো, তাই না? তো চলো আরও কী কী আছে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমি এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি পুরো রাউন্ড শেপ, জানো তো। আমি জানি না দেখাতে পারছি কি না। এখানে একটা বোটিংয়ের জায়গাও আছে, আর প্রচুর রাইডিং আছে এখানে। বাচ্চাদের আসতে এখানে ভীষণ ভালো লাগবে। তো চলো আমি তোমাদেরকে হাঁটতে হাঁটতে দেখিয়ে দিচ্ছি। দেখো পিছনে আমার অনেক বাচ্চারা রয়েছে, খেলা করছে। দেখো এটা হচ্ছে বোটিংয়ের জায়গা। দেখো এখানে একটা কুকুর রয়েছে। দেখো পার্কে হয়তো কিছু কাজ টাজও রয়েছে। বোটিং কাউন্টার, বাট এখন বন্ধ। এটা হচ্ছে 40 রুপিস করে নেয়। যে কোনো পার্কে যা আছে সেই মৌসুমি ফুল বলো বা বোটিং বলো বা ভিড়, সুন্দরভাবে এনজয় করতে আসলে বেস্ট টাইম কিন্তু উইন্টার। এই দেখো জলটাও দেখো অনেকটা নোংরা হয়ে রয়েছে। বড় একটা ঝিল রয়েছে।
এখানে ঘাট করা রয়েছে, সুন্দর সিঁড়ি বাঁধানো। এখানে দেখো একটা জিনিস দেখলাম, এই দেখো পার্কে অনেক মানুষ আসে, তো খাবার টাবার এদিক ওদিক টুকটাক ফেলে, তো দেখো একটা কাঠবিড়ালি প্যাকেটের ভেতর থেকে খাবার নিয়ে টুকটুক করে খাচ্ছিল। এই দেখো আমাদেরকে দেখতে পেয়ে ছুটে পালিয়ে গেল। ঝিলটা কিন্তু বেশ বড়, আর এখানে বেশ বসার জায়গাও করা রয়েছে, মানে সিমেন্টের বেঞ্চ করা রয়েছে। আর দেখো এগুলো গাছগুলো সুন্দর ছাতার মতন করে কিন্তু কাটিং করা রয়েছে, আর পুলের চারিদিকে এরকম রেলিং করা রয়েছে, সুতরাং এখানে বাচ্চাদেরকে নিয়ে এলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। স্থানীয় অনেক মানুষ কিন্তু এখানে আসে অনেক বাচ্চাদের নিয়ে, তো এখানে প্রচুর বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। পুরো পার্কে মানে অনেক জায়গায় কিন্তু জায়গায় এরকম জলের কলগুলো রয়েছে, উঁচু পাঁচিল করা। ওই দিকটাতে সাইডটাতে বাথরুম টাথরুম গুলো রয়েছে। এই দেখো ডিস্কটা ওই সাইড থেকে দেখেছিলাম, এখান থেকে দেখছি। আর ছোট ছোট দূরে কিন্তু কটেজ রয়েছে, ওগুলো এখনো কিন্তু ওপেন হয়নি, ওগুলোর কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু ব্যাংকুয়েট হল আছে, ভেতরে অফিস রুম আছে। আগে মানে আসতে হলে কিন্তু ওদের সাথে এসে আগে যোগাযোগ করে রাখতে হয়। দেখো গাছগুলো কি সুন্দর করে কাটিং করা রয়েছে। পার্কটা না বেসিক্যালি হচ্ছে রাউন্ড শেপের। এবার দেখো আমি বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখাচ্ছি। অনেক ভেতরে অনেক রাইডিংস আছে, কিছু রাইডিংস এখন চলছে, কিছু রাইডিংসগুলো আপাতত বন্ধ রয়েছে। এই দেখো ভেতরে দেখো দেখো এই রাইডিংটা এখন বন্ধ রয়েছে। আমি তোমাদেরকে কাছ থেকে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো ট্রেন, এগুলো সেই মেলাতে এই ট্রেনগুলো সাধারণত থাকে, ড্রাগন ট্রেন। দেখো এখানে কিন্তু একটা সেইরকম ট্রেন রয়েছে। এখানকার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি না, তো ইনফরমেশনটা ঠিক শেয়ার করতে পারলাম না যে এখানে ঘন্টা হিসাবে বা মিনিট হিসাবে কত টাকা নেয়। এই টোটাল এই এরিয়াটা কিন্তু একটা চিলড্রেন্স জোনের মধ্যে পড়ে, চিলড্রেন্স পার্ক বলতে পারে জায়গাটাকে। ঝুলা রয়েছে, দেখো অনেক রকমের রাইডিংস রয়েছে, এই বাচ্চাদের খেলার আরও জায়গা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু এখানে বাচ্চারা আসে। দেখো অনেক দোলনা রয়েছে এখানে। আর এছাড়া এখানে যে জায়গাটা এই জায়গার অবস্থা ভীষণ খারাপ, এটা পুরো আলাদাই একটা পার্ট করা রয়েছে, মানে চিলড্রেন্স পার্ক বা বাকি যে জায়গার সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তো এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। অ্যান্ড দ্যাটস রিজন কি বাকি পার্ক থেকে এই পার্কটাকে আমার আলাদা লেগেছে। মানে এটা একটা দেখো কীরকম একটা লাগছে, মনে হচ্ছে একটা খুব নোংরা ঘিঞ্জি বস্তি টাইপ। আর এমনিতে এখন বর্ষাকাল, দেখো জায়গাটার যা অবস্থা, তাতে মনে হয় এখানে সাপ ঠাপের একদম বাসা রয়েছে। তো এই জায়গাটা এলে না যাওয়াই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।